হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তোমাদের মধ্যে কেহ কি ইহা পছন্দ করো যে সে বাড়িতে ফিরিয়া তিনটি বড় ধরনের মোটা তাজা গর্ভবতী উটনী পাইয়া যাইবে? আমরা আরজ করিলাম, অবশ্যই আমরা ইহা পছন্দ করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কেউ যদি নামাজে তিনটি আয়াত তেলাওয়াত করে তবে উহা তিনটি মোটা তাজা গর্ভবতী উটনী হইতে উত্তম। ৩ নম্বরের হাদিসে প্রায় অনুরূপ বিষয়বস্তু বর্ণিত হইয়াছে, তবে পূর্বের হাদিসে নামাজের বাহিরে পড়ার আর এই হাদিসে নামাজের ভিতরে পড়ার ফজিলত বর্ণিত হইয়াছে। নামাজের বাইরে পড়ার চেয়ে ভিতরে পড়া যেহেতু উত্তম, তাই এখানে গর্ভবতী উটনীর উদাহরণ দেওয়া হইয়াছে। এখানে ইবাদত যেমন দুইটি, অর্থাৎ নামাজ ও তেলাওয়াত, তেমনি নেয়ামত ও দুইটির কথা বলা হইয়াছে, অর্থাৎ উটনী এবং দ্বিতীয়টি উহা গর্ভবতী হওয়া। ৩ নম্বর হাদিসের ফায়দার লেখা হইয়াছে যে এই ধরনের হাদিসের দ্বারা কেবল বুঝানোর জন্যই উপমা দেওয়া হয়, নতুবা একটি আয়াতের চিরস্থায়ী সওয়াব হাজারো ক্ষণস্থায়ী উটনী হইতে উত্তম।